শহীদ ওসমান হাদি হত্যার বিচার কার্য এখনও কিন্তু সম্পন্ন হয়নি। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু জড়ো হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা, সাথে সাধারণ জনগণও আছে এবং সেখানে উপস্থিত আছে শহীদ ওসমান হাদির স্ত্রী। কি করুণ পরিণতি, তাই না? দেশের জন্য একটা মানুষ তার প্রাণটা দিয়ে দিল, আর সেই মানুষটার বিচারের দাবিতে একজন বিধবা পর্দানশীল নারীকে রাস্তায় নেমে আসতে হলো। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা। ওসমান হাদি হত্যা হয়েছে 50 দিন হয়ে গেছে, কিন্তু তারপরও তার হত্যা যে করেছে খুনিকে কিন্তু এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বা আইনের আওতায় আনা যায়নি। আর বর্তমানে এখন ইনকিলাব মঞ্চের সদস্যরা তাদের কাছে বা প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি করছে যে এই তদন্ত যেন জাতিসংঘের কাছে পাঠানো হয়। ইনকিলাব মঞ্চের সদস্যরা এতটুকু আশা করছে যে এই মানে তদন্ত যদি জাতিসংঘ করে তাহলে অবশ্যই সুষ্ঠু বিচার পাবে শহীদ ওসমান হাদি। আর যমুনাতে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে তারা অনেকক্ষণ যাবৎ এই কার্যক্রম করে যাচ্ছে, কিন্তু সেখানে পরিস্থিতি বর্তমানে খারাপের দিকে যাচ্ছে এমনটাই জানা যাচ্ছে। ওখান থেকে মিডিয়াকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ওখান থেকে পুলিশ প্রশাসনের নিয়োগ করা হয়েছে, কিন্তু ওখানকার যে ইনকিলাব মঞ্চের সদস্যরা আছে তাদের নিরাপত্তা অনেক কম। আর সেখানে আবদুল্লাহ জাবের বলেছেন যে শহীদ ওসমান হাদির স্ত্রীর গায়ে যদি একটুও আঘাত লাগে তবে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। আসলেই তো তিনি একজন পর্দানশীল নারী, তিনি তার স্বামী সন্তান নিয়ে সংসার করছিল, কিন্তু এই যে দেশের জন্য লড়তে যেয়ে তার স্বামী জীবন দিল, দেশের জন্য লড়ার জন্য, ন্যায়ের কথা বলার জন্য তার স্বামী আজকে নাই হয়ে গেল, তাই না, তার জীবন থেকে। কিন্তু তার দাবি এতটুকুই যে এই খুন যারা করেছে, হত্যা যারা করেছে তাদেরকে ধরা হোক, শাস্তি দেওয়া হোক। এখন কথা হচ্ছে যে আসলে সমস্যাটা কোথায়, কেন এতদিন যাবৎ খুনিকে শনাক্ত করা যাচ্ছে না, কেন খুনিকে বিচারের আওতায় আনা যাচ্ছে না, এটা আমাদেরকে অবশ্যই জবাব দিতে করতে হবে। প্রধান উপদেষ্টা কেন এখনও এই মীমাংসা করছে না, সেটা আমরা জানতে চাই, অবশ্যই জানতে চাই। তো বর্তমানে সেখানকার অবস্থা যতটুকু আমি অনলাইনে জানতে পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি, এবং আপনারা সবাই আসলে ঠিক আগের মতো আবার একটু সোচ্চার হয়ে যান, সবাই একটু জোর দেন এই বিষয়টায়, যেন সত্যি ওসমান হাদি তার বিচারটা পাই। কারণ তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য কথা বলার জন্য জীবন দিয়েছেন। তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ।